আচ্ছা, যাই হোক, অনেকগুলা ট্যাব ওপেন করা। তো আমরা কই ছিলাম? ও আচ্ছা, আমি সিমস ডাউনলোড করছি। অপেন ডাউনলোড করা লাগবে, একটু দাঁড়ান। ওকে, আমরা যেটা ছিলাম অপেম্পে ছিলাম। তো অপেম্পে আমরা যেটা বলতেছিলাম, উম, হুম, যে আমাদের মনে করেন যেটা অপ অ্যাম্প আছে, সেই অপ অ্যাম্পে হতেছে আমরা এখানে পজিটিভ, এখানে নেগেটিভ কিছু টার্মিনাল দিতেছিলাম। তো আমরা হতেছে এখানে ইচ্ছা মতো যদি পজিটিভ আর ইনপুট নেগেটিভ ইনপুটের মধ্যে ডিফারেন্স দেই, তাহলে কিন্তু আমি ইচ্ছা মতো আউটপুট পাবো না। আমাদের যেটা লিমিটেশন সেটা সেট করে দিবে হচ্ছে প্লাস ভিএস, আর যেটা হচ্ছে আমাদের মাইনাস ভিএস থাকবে সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি লিমিটেশন সেট করে দিবে। যে কথাটা কিরকম, যে মনে করেন আমি হচ্ছে প্লাস ভিএস এর মান দিলাম হচ্ছে 10 ভোল্ট, আর মাইনাস ভিএস এর মান দিলাম মনে করেন হচ্ছে -5 ভোল্ট। এখানে মাইনাস ভিএস মানে হচ্ছে এটা এমন না যে এটার সাথে আবার মাইনাস এর কাটাকাটি। এখানে মাইনাস ভিএস তার কথাটার মিনিং হচ্ছে আমাদের নেগেটিভ হাইয়েস্ট এই ভ্যালু পর্যন্ত যেতে পারবে, এর নিচে যাবে না। এমন না যে হচ্ছে এই মাইনাস আবার কাটাকাটি করে দিলাম, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এখানে মাইনাস ভিএস বলতে আমি মিন করতেছি নেগেটিভ হাইয়েস্ট কত দূর পর্যন্ত যেতে পারবো। তো আমার মনে করেন এটা আমি দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমার মনে করেন ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে ভি প্লাস ভি মাইনাস, সেটা হচ্ছে মনে করেন 5 ভোল্ট, আর এ হচ্ছে আমাদের মনে করেন 1000। তো আমাদের আউটপুট আসা উচিত 5000, কিন্তু আমাদের হচ্ছে হাইয়েস্ট যেটা ভ্যালু সেটা হতেছে 10 ভোল্ট। তার মানে আমাদের বেসিক্যালি 10 ভোল্টের উপর যাইতে পারবে না, তাহলে আমাদের আউটপুটটা ফাইনালি আসবে হচ্ছে 10 ভোল্ট। আশা করি বুঝা যাইতেছে। তো এইটা হচ্ছে আমাদের এটা সিগনিফিকেন্স যে আমাদের হাইয়েস্ট কতটুকু যেতে পারবে। আর আরেকটা যেটা কথা, উম, সেটা হচ্ছে যে আমাদের এখন এটাকে উম, কেন হতেছে ইনভার্টিং আর হচ্ছে নন ইনভার্টিং বলা হতেছে। তো মনে করেন আমি হচ্ছে একটা হচ্ছে ইনপুট নিলাম, এটা হচ্ছে পজিটিভ টার্মিনালটা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনালটা, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। তো আমার মনে করেন এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম, দিয়ে আমি কি করলাম, নেগেটিভটাকে হতেছে গ্রাউন্ডে কানেক্ট করলাম, আর পজিটিভটাকে হতেছে আমি একটা সাইনোসয়েডাল দিলাম। সাইনোসয়েডালটা মনে করেন হতেছে 5 sin ওমেগা টি, এটা হচ্ছে মিলিভোল্ট এককে। হুম, তাহলে আমাদের ভি প্লাস ভি মাইনাস তাহলে কত আসবে, এটা যেহেতু আমাদের জিরো, তাহলে আমাদের 5 sin ওমেগা টি ইন্টু 1000 হবে। তার মানে আমাদের আর তার সাথে হচ্ছে এটা যেহেতু মিলিভোল্ট, তাহলে এই মিলিভোল্ট আর এই 1000 কাটাকাটি কাটাকাটি গিয়ে আমরা এখানে আর পাবো হচ্ছে 5 sin ওমেগা টি। তাহলে আমাদের জিনিসটা এরকম কি রকম হবে, যে আমাদের যদি এখানে 5 sin ওমেগা টি পাই মিলিভোল্ট এককে, তাহলে আমরা এখানে 5 sin ওমেগা টি ভোল্ট এককে, অথবা হচ্ছে 5000 sin ওমেগা টি মিলিভোল্ট পাবো। কিন্তু এখানে আমার অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে। এবং আমাদের দেখতেছি হচ্ছে কি, আমাদের যখন এটা উপরে যাচ্ছিল তখন এটা উপরে যাচ্ছে, মানে ফার্স্ট হাফ সাইকেল এটা উপরে, এটার উপরে, এটার সেকেন্ড হাফ সাইকেল নিচে, এটার সেকেন্ড হাফ সাইকেল নিচে। তার মানে আমাদের সাইকেল গুলো চেঞ্জ হইতেছে না, সাইকেল গুলো চেঞ্জ হতেছে না। এই কারণে এই জিনিসটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং।
ঠিক আছে, যে আমার ইনভার্ট করে দিতেছে না। কিন্তু যদি আমি উল্টা কাজটা করতাম, যদি মনে করেন আমি উল্টা কাজটা করতাম, যে আমাদের মনে করেন এবার হতেছে এটা পজিটিভ, এখানে নেগেটিভ আছে, এখানে এখানে হতেছে আমার 5 ভোল্ট হাইয়েস্ট দিছি, এখানে হতেছে -5 ভোল্ট, আর এইটা হতেছে আমি গ্রাউন্ডে কানেক্ট করে, গ্রাউন্ডে কানেক্ট করে এইখানে হচ্ছে আমি সেম ইনপুটে দিতেছি যে 5 sin ωt মিলিভোল্ট। এটা 5 না দিয়ে এখানে 15 বলি, এখানে -15 ওটা তাহলে সুবিধা হবে। তাহলে 5 sin ωt মিলিভোল্ট। তাহলে আমাদের এবার আউটপুটটা কত আসবে দেখেন তো। আউটপুটটা আসবে হতেছে ভি আউটপুট ইজ ইকুয়ালস টু 1000 গুণন 0 মাইনাস 5 sin ωt মিলিভোল্ট। তাহলে আমাদের এখানে আসতেছে 1000 মিলিভোল্ট মিলিভোল্ট হবে, তাহলে এখানে আসতেছে -5 sin ωt। তার মানে আমাদের এখানে একটা মাইনাস চলে আসছে। তাহলে এটার রেসপন্স কি এরকম আসবে, আমার ইনপুটটা যদি এরকম হয় তাহলে আউটপুটটা হবে হতেছে এইরকম, ইনভার্ট হয়ে যাবে। তো আমাদের এখানে পজিটিভ হাফ সাইকেলটা এখানে হয়ে যাবে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, আর এখানে নেগেটিভ হাফ সাইকেলটা এখানে হয়ে যাবে হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। তাহলে আমাদের কি উল্টা যেতেছে, এই কারণে এই জিনিসটাই বলা হচ্ছে যে নন ইনভার্টিং টার্মিনাল। তো জিনিসটা এরকম না যে আমার এখানে নেগেটিভ মানে হচ্ছে আমি এখানে নেগেটিভ দিব, এখানে পজিটিভ মানে এখানে পজিটিভ দিব। আমি এসি ডিসি আমাদের যখন যা মন চায় দিতে পারবো, কোনো সমস্যা নাই। শুধু মাথায় রাখা লাগবে যে ইনভার্টিং টার্মিনাল জিনিসটা ইনভার্ট হয়ে যাবে, নন ইনভার্টিং টার্মিনাল যেটা যেমন ছিল তেমনই থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? রেসপন্স করেন প্লিজ। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে আগাই। তাহলে হচ্ছে উম আমরা অপ অ্যাম্প কি সেটা বুঝলাম, তারপরে হচ্ছে সার্কিট সিম্বলটাও বুঝলাম। এখন হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এই জিনিসটা এখন আমাদেরকে বুঝতে লাগবে। তো এখন হচ্ছে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বোঝার আগে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমাদের ক্লোজড লুপ কনফিগারেশনটা কি। ঠিক আছে, ক্লোজড লুপ জিনিসটা আসলে বলতে কি মিন করে এটা হচ্ছে আমরা এখন একটু বুঝবো। তো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ওপেন লুপ কি কি ছিল, ওপেন লুপ ছিল হচ্ছে আমি এই কনফিগারেশনটা আমি কিছু করি নাই, এই কনফিগারেশনটা। আর ক্লোজড লুপটা কি হবে, ক্লোজড লুপে আমাদের এখানে একটা অপ অ্যাম্প থাকবে, অপ অ্যাম্পটা আসলো, এখানে আমাদের ইনপুট, এখানে একটা ইনপুট, তো এখানে আমরা নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে আমাদের প্লাস ভিসি মাইনাস ভিসি, এখানে আমাদের আউটপুট। ক্লোজ লুপে কি হয় বলেন তো, ক্লোজ লুপে বুঝতেই পারতেছেন এখানে একটা লুপ থাকবে এবং লুপটা ওপেন থাকবে না, লুপটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো কিভাবে ক্লোজ হবে, আমাদের একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টের থ্রুতে আমাদের পজিটিভ নেগেটিভ যে টার্মিনাল সেই টার্মিনালটা হচ্ছে কানেক্ট করে আমাদের এখানে একটা লুপ বানাতে হবে, তাহলে হচ্ছে এই জিনিসটা কি হয়ে যাবে, একটা ক্লোজড লুপ হয়ে যাবে। তো এই ইয়াটা বলতে কি মিন করতেছি, এলিমেন্ট বলতে কি মিন করতেছি, আমাদের এখানে রেজিস্ট্যান্স থাকতে পারে, তারপর ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তারপরে থাকে আর তারপর এই যে এইখানে যে টার্মিনালটা আছে সেই টার্মিনালের সাথে কখনো কখনো এখানে আমরা গ্রাউন্ড দিব, কখনো কখনো এখানে এইখানে গ্রাউন্ড দিব, কখনো কখনো এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করব, এইভাবে আর কি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করব। তাহলে আশা করি ক্লোজ লুপের ব্যাপারটা আমরা বুঝতে পারছি, যে ক্লোজ লুপে আমরা কি হবে সব সময় আউটপুট থেকে একটা রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটরের মাধ্যমে এই যে নেগেটিভ যে টার্মিনালটা ছিল, নেগেটিভ যে পার্টটা ছিল সেই নেগেটিভ পার্টে হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ এসে যুক্ত হয়ে একটা ক্লোজ লুপ বানাবে। এটাই হচ্ছে আমাদের ক্লোজড লুপ কনফিগারেশন। আর আমরা যদি এই জিনিসটা না করি, যে আমরা আউটপুট থেকে ইনপুটে যদি ফিডব্যাক না নেই, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ওপেন লুপ কনফিগারেশন। তাহলে আমরা ক্লোজড লুপ ওপেন লুপ জিনিসটা বুঝছি। রেসপন্স করেন প্লিজ। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা ধীরে ধীরে যাই। তো এখন আমরা হচ্ছে যে ইনভার্টিং এমপ্লিফায়ার সেটার জন্য ফিগারটা হচ্ছে এরকম, যে আমার একটা অপ অ্যাম্প থাকবে, সেই অপ অ্যাম্পে আমরা কি করব, আমরা হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে মানে আউটপুট থেকে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে আমরা হচ্ছে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা কি করব, পজিটিভ যে টার্মিনালটা আছে সেটাকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব, আর নেগেটিভ যে টার্মিনালটা আছে সেটাকে হতেছে আমরা একটা রেজিস্ট্যান্সের থ্রুতে একটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করব। তো এই ভোল্টেজ সোর্সে আমরা ইনপুট দেব,
তো আর এখানে হতেছে এটাকে বললাম R1 আর এটাকে বললাম হচ্ছে RF, এই রেজিস্ট্যান্সটাকে বললাম RF, এই রেজিস্ট্যান্সটাকে বললাম R1। তো এটা কি কাজ করে সেটা আমরা একটু দেখি। তারপর কিভাবে আমার এই ভ্যালুটা আসতেছে সেটা হতেছে আমরা পরে দেখবো ম্যাথমেটিক্যাল ওয়েতে। তো কি কাজ করতেছে সেটা দেখি, যে আমরা একটু যদি দেখি এখানে ইয়াটা আউটপুটটা, তাহলে আমাদের এখানে দেখতেছি যে এখানে এটা এরকম কাটা কাটা হয়ে আসছে কেন? যাই হোক, আমি লিখে লিখে দেখাই দিছি। তো আমাদের কি হয়, ভি আউটপুট এই কনফিগারেশনে কানেক্ট করি, তাহলে আমাদের কি হয়, সূত্রটা আসে হচ্ছে মাইনাস আর এফ বাই আর আই R1 R1 ইন্টু ভিআই, সামনে একটা মাইনাস থাকে। তাহলে এ কি করে, এ হইতেছে ইনপুট একটা নেয়, সেই ইনপুটকে এমপ্লিফাই করে, সেই এমপ্লিফাই এর মানটা হইতেছে আর এফ বাই আর ওয়ান, মানে আর এফ যদি মনে করেন হচ্ছে 10 হয়, 10 কিলো ওহম হয়, আর আর ওয়ান সমান যদি মনে করেন 1 কিলো ওহম হয়, তাহলে আমাদের গেইন কত, মানে বা এর ভ্যালু কত, এর ভ্যালু হতেছে 10। তাহলে সে কি করবে, ইনপুটে যে সিগন্যালটাকে হবে সেটাকে 10 গুণ এমপ্লিফাই করবে, এবং সে হতেছে আরেকটা কাজ করবে, এখানে মাইনাস আছে তার মানে কি, সে হতেছে ইনভার্টও করে দিবে। এই কারণে এই এই কনফিগারেশনটার নাম হতেছে ইনভার্টিং এমপ্লিফায়ার, যে সে ইনভার্টও করবে, এমপ্লিফাইও করবে। ঠিক আছে, এটা কাজ সবাই বুঝতে পারছি এটা কিভাবে কাজ করে। তো এটা যদি বুঝে থাকি, এখন হতেছে আমাদের আরেকটা জিনিস এখন বুঝতে হবে, সেটা হতেছে কি, সেটা হতেছে যে আমাদের ম্যাথমেটিক্যালি এই জিনিসটা একটু দেখা লাগবে যে আমি যে বললাম, আচ্ছা এইখানে দেখেন দুইটা জিনিস হতেছে, মানে এই সূত্রটা আসছে কেমনে, এইটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। এখন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে এই সূত্রটা মনে করেন ধরে নিলাম আসছে, এসে এই কি কাজ করতেছে, এখানে একটা নেগেটিভ আছে, তো নেগেটিভ থাকলে কি হয় বলেন তো, আমাদের নেগেটিভ সাইকেল হাফ সাইকেল যদি আপনার, আমরা ডায়োডে তো আমরা এই জিনিসটা পড়ে আসছি তাই না, কেভিএল কেসি করার সময়, যে আমাদের যদি কোনো জায়গায় নেগেটিভ চলে আসে, তাহলে কি হবে, এ যখন পজিটিভ হাফ সাইকেল, এ তখন নেগেটিভ হাফ সাইকেল যায়, আর এই যখন নেগেটিভ হাফ সাইকেলে, সে তখন কি পজিটিভ হাফ সাইকেল যায়। এই নেগেটিভ সাইনটা এই কাজটাই করে না। মনে করেন আমার ভি ও ইজ ইকুয়াল টু মাইনাস ভি আই, তাহলে আমাদের কি, এটা ভি ইনপুট হলে এটা ভি আউটপুট হবে না বলেন তো? বুঝতে পারতেছি? তো সে কি করতেছে, এই জিনিসটাকে ইনভার্ট করে দিচ্ছে, ইনভার্ট করা মানে হচ্ছে উল্টায় দেওয়া। তো উল্টা দিয়েছে, এই কারণে সে ইনভার্টিং। আর সে শুধু ইনভার্টও করতেছে না, তার সাথে কি একটা ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করতেছে, মাল্টিপ্লাই হতে পারে, ডিভাইডও হতে পারে, মানে ভাইস ভার্সা হতে পারে, যে লাইক আর এফ ইজ ইকুয়ালস টু 1 কিলো ওহম, আর ওয়ান ইকুয়ালস টু 10 কিলো ওহম, তাহলে কি 10 দিয়ে তখন সে ভাগ করবে, বা হতেছে যদি উল্টাটা করি তাহলে সে 10 দিয়ে গুণ করবে, মানে সে বেসিক্যালি এমপ্লিফাই করতেছে। তো এমপ্লিফাই করতেছে, এই কারণে এই জিনিসটার নাম হতেছে ইনভার্টিং এমপ্লিফায়ার। ঠিক আছে, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনে আগাই। তো এইখানে আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমাদের ক্লোজড লুপ কনফিগারেশন, ওপেন লুপ কনফিগারেশনে আমার এখানে লিখছিলাম না, হম ওটা আগে লিখছিলাম, যে ওপেন লুপ কনফিগারেশনে আমার ভি আউটপুট সমান কি হয়, এ ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিসের জন্য, এটা হচ্ছে আমাদের ওপেন লুপ কনফিগারেশনে। যখন আমরা ক্লোজ লুপ করি তখন হচ্ছে বাই ডিফল্ট ভি প্লাস আর ভি মাইনাস এর ভ্যালু জিরো হয়ে যায়, ভি প্লাস আর ভি মাইনাস এর ভ্যালু জিরো হয়ে যায়। তো এটা কিভাবে হয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এইখানে যে জিনিসটা হয়, যেখানে সেখানে হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক কাজ করে। ফিডব্যাক কথাটা অর্থ কি, ফিডব্যাক কথাটা অর্থ হচ্ছে সে এইখান থেকে মনে করেন একটা ইনপুট পাবে, সেই ইনপুটটা হতেছে আউটপুটে যাবে, সেই আউটপুটটা আবার হতেছে কি, সেই ইনপুটে এসে ইনফ্লুয়েন্স করতেছে। তো মনে করেন কথার কথা, আমার ইনিশিয়ালি ডিফারেন্স আছে মনে করেন 5 ভোল্ট, এখন মনে করেন ধরেন আমি আউটপুটে পাইলাম 1 ভোল্ট, এই 1 ভোল্ট আবার ইনপুটে গিয়ে নেগেটিভে কানেক্ট হয়ে সে কি করবে, এরকে 1 ভোল্টটাকে কমায় দিবে, কমায় সে আসবে 4 ভোল্ট, তারপরে এই জিনিসটা সে করেসপন্ডিং আরেকটা ভ্যালু আসবে। তাহলে এই জিনিসটা লুপের আকারে চলতে 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 চলতে, এটা প্রথমে ইনিশিয়াল পর্যায়ে হবে, তারপর একসময় কি হয়ে যাবে, একসময় এই জায়গাটার মধ্যে 0 ভোল্ট চলে আসবে, তখন এইখানে কোনো কিছু আর কোনো সিগন্যাল এইখানে হচ্ছে আমাদের আর কোনো ভ্যালু চেঞ্জ করবে না, তখন সে স্টেবল হয়ে যাবে। তো এইভাবে আমার একটা ক্লোজ ফিডব্যাকের মাধ্যমে আমাদের বেসিক্যালি
ইয়াটা কি নাম বলে, ক্লোজ লুপ কনফিগারেশনে ভি প্লাস আর ভি মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যায়। এটা আমরা বুঝতে পারছি আশা করি। এটা আরেকবার এক্সপ্লেইন করবো যে কেন হতেছে। আচ্ছা, ধরে নিলাম সবাই বুঝছেন। তো এখন হচ্ছে আমাদের যে জিনিসটা বোঝা লাগবে যে তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের ক্লোজ টু যখন কনফিগারেশন থাকবে, ক্লোজ টু কনফিগারেশন মানে কি, আমি যখন একটা কোনো এলিমেন্টের থ্রুতে এই নেগেটিভে কানেক্ট করবো তখন এই ঘটনাটা ঘটবে, নাহলে কিন্তু আমাদের ঘটনাটা ঘটবে না। তো যখন এটা 0 ভোল্ট হবে তখন কি হবে দেখেন তো, এইখানে আমরা সার্কিট কনফিগারেশনে এখানে গ্রাউন্ডে কানেক্ট করছি। গ্রাউন্ডে কানেক্ট করলে এইটার ভোল্টেজ হচ্ছে আমাদের 0 ভোল্ট। এই দুইটার এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের আবার 0 ভোল্ট। তাহলে আমাদের আলটিমেটলি কি এই নোডের ভোল্টেজ কত হয়ে গেল? 0 ভোল্ট। বুঝা যাইতেছে? তো দেখেন এই নোডটা আমার কিন্তু ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই, কিন্তু ক্লোজ লুপ কনফিগারেশনের কারণে আমার পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ড থাকার কারণে নেগেটিভ টার্মিনালটাও 0 ভোল্ট হয়ে গেছে, মানে গ্রাউন্ড হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ডিং। ঠিক আছে, ভার্চুয়াল গ্রাউন্ডিং। তো আমরা যদি একটু সামনে আগাই, এখন হচ্ছে আমি যে কাজটা করব যেটা সিম্পলি একটা কেসিএল করব, যে আমাদের এখানে একটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে, ওহমস ল আর কেসিএল অ্যাপ্লাই করব। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের হচ্ছে এই নোডের ভ্যালু ভোল্টেজ হচ্ছে আমাদের ভিআই, এই নোডের ভোল্টেজ হচ্ছে আমাদের 0। তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1। তাহলে সেই কারেন্ট কত বলেন তো? সেই কারেন্ট সমান হতেছে ভিআই মাইনাস ভি1 এর ভ্যালু হচ্ছে 0, 0 ডিভাইডেড বাই R1। তারপরে সেম ভাবে হচ্ছে কি আমাদের আহ, এই রেজিস্ট্যান্সের এই ভোল্টেজটা হতেছে V0, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 0 ভোল্ট। তাহলে হচ্ছে এটার মধ্যে যে কারেন্ট সেটা কত হবে? 0 - V0, এটার ভ্যালু হতেছে 0 ডিভাইডেড বাই RF। তাহলে আমরা এখানে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখবো হচ্ছে কি, আরেকটা জিনিস তো আমি বলে দিছি যে আমাদের এটার ইনপুটে ইয়া কত, রেজিস্ট্যান্স কত বলেন তো, ইম্পিডেন্স কত? ইনফিনিটি। তাহলে আমাদের এটার মধ্যে যদি কোনো কারেন্ট আসবে? না, এটার মধ্যে কোনো কারেন্ট আসবে না, যেহেতু আমাদের এটা ইনপুটে ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে হচ্ছে আমাদের 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এই এই টার্মিনালে। তাহলে কি হবে, এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা এদিক দিয়ে তো আর যাবে না, সেই কারেন্টটা এই দিক দিয়ে থ্রুতে আবার এইখানে চলে গিয়ে এই পাশে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি হতেছে, আমরা যদি এই জায়গাটা একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হতেছে, আমাদের হতেছে যে I1 = I2, বা হচ্ছে আমরা লিখতে পারি কি, এখানে ইনকামিং কারেন্ট কি, ইনকামিং কারেন্ট হচ্ছে I1, আউটগোয়িং কারেন্ট কি, আউটগোয়িং কারেন্ট হচ্ছে একটা 0 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে I2। তাহলে আমরা লিখতে পারি I1 = I2 প্লাস 0। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এইভাবে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে আমরা এই সূত্রটা পাইলাম। এখান থেকে সিম্পলিফাই করে, যেটা তো বললাম, সিম্পলিফাই করে আমাদের এই যে যে সূত্রটা, যে V0 = -RF/R1 × VI, এটা চলে আসে। তো আমরা কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা বুঝতে পারছি নাকি কোন জায়গায় রিপিট করা লাগবে বলেন দেখি? আপনাদের এই ডেরিভেশন আসবে না, আপনাদের যে জিনিসটা জাস্ট বোঝা লাগবে সেটা হতেছে যে আমাদের এখানে ভোল্টেজটা হচ্ছে অ্যাম্পলিফাই হতেছে এবং ইনভার্ট হতেছে। আশা করি সবাই বুঝছি এটা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তাহলে আমাদের যদি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমরা নন ইনভার্টিংটা একটু দেখবো। এটা একটু ঘোলা আসছে কেন? বুঝলাম। এটা তো ঠিকই আছে, তো একটা স্ক্রিনশট নেওয়ার কারণে খোলা আছে। যাই হোক, তো আমরা এখন নন ইনভার্টিং এ আসি। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ডায়াগ্রামটা একদম খেয়ে ফেলবেন। তারপরে বাকি যে ইয়াগুলো আছে, উম, বাকি যেগুলা সেগুলো জাস্ট মনে রাখবেন যে কোন জায়গায় একটু চেঞ্জ আছে, যেমন সেইটা ধরে ধরে মনে রাখা ট্রাই করবেন। নাহলে দেখবেন যে পরীক্ষার হলে গুলায় গেছে। তো মানে জিনিসটা আমি একটু বোঝানোর ট্রাই করি। তো হতেছে আমাদের ইনভার্টিং এ কি ছিল, এখানে প্লাস মাইনাস, এই ক্ষেত্রে এটাকে আমরা গ্রাউন্ড করতাম, এখানে রেজিস্ট্যান্সের থ্রুতে এখানে কানেক্ট করতাম, এইখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, সবই ঠিক আছে। শুধু কি হতো, এইটাকে আমরা গ্রাউন্ড করতাম আর এইখানে আমরা কি ইনপুট অ্যাপ্লাই করতাম, তাই না? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের
ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। নন ইনভার্টিং এ কি হবে, একদম সবকিছু হুবহু সেম থাকবে, এখানেই আমাদের ইনভার্টিং এ হতেছে আরেকটা থাকবে, সবকিছু সেম। পার্থক্য কি, এবার এইটাকে হতেছে আমাদের গ্রাউন্ড, আর এইখানে হতেছে আমাদের প্লাস মাইনাস ভিআই অ্যাপ্লাই করতে হবে। মানে আমরা সার্কিটটা সেম রাখবো, শুধু আগে এইখানে হতেছে ইনপুট দিতাম, এইখানে গ্রাউন্ড করতাম, এখন হতেছে আমরা উল্টা কাজটা করব। এই এইখানে এখন হচ্ছে আমরা গ্রাউন্ড করব, আর এইখানে হতেছে আমরা ইনপুট দিব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেই জিনিসটা হতেছে আমাদের কি নন ইনভার্টিং এমপ্লিফায়ার মতো কাজ করবে। এবং আমরা যদি ওই যে যেভাবে আর কি আমরা এখানে প্রুফটা দেখে আসলাম, সে একই প্রুফ অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে আমরা হচ্ছে দেখবো এটার আউটপুটটা কি। আউটপুটটা হচ্ছে আমাদের এই যে আউটপুট ইজ ইকুয়ালস টু এইখানকার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এইখানকার রেজিস্ট্যান্স, তার সাথে এক যোগ হয়ে এইটা হচ্ছে এখন আমাদের টোটাল গেইন। তাহলে আমি আবারও বলি, ভি আউটপুট সমান কি হবে, আর এফ বাই আর আইও বলে, আর ওয়ানও বলে, আর আই প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ভিআই, আর এখানে হচ্ছে সামনে পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং এমপ্লিফায়ার। তাহলে আমরা হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের যখন বিয়োগ করা লাগবে তখন হতেছে আমাদের কি নন ইনভার্টিং ইনভার্টিং এমপ্লিফায়ার করে আমরা একটা মাইনাস সাইন এনে তারপরে যোগ করব। মানে আমাদের মাইনাস সাইন এনে তারপরে যোগ করা মানে কি, এটা করাই মানে কি বিয়োগ করা, তাই না? আর আমাদের পরবর্তীতে দেখবো যখন আমাদের যোগ করা লাগবে, তখন হচ্ছে আমাদের কি করব, তখন আমরা এমপ্লিফাইটা করব হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ার। আর আমাদের সামিং হচ্ছে আরেকটা সার্কিট আছে, সেই সামার, সেই সেটা দিয়ে হচ্ছে আমাদের যোগের কাজটা করে, সেটা দিয়ে হচ্ছে আমরা যোগের কাজটা করব। তাহলে আমাদের এইটা গেল হচ্ছে ইনভার্টিং আর হচ্ছে কি নন ইনভার্টিং এমপ্লিফায়ার। সবাই কি বুঝছি? কারো কোনো যে, জি বলেন। না, এটা তো মনে করেন এই গ্রাউন্ড তো আমাকে দিতে লাগবে, না হলে মনে করেন আমার মানে আমাকে তো এখানে এইটা গ্রাউন্ড হয়ে এটা যদি 5 ভোল্ট হয়, তখন না হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইয়া থাকবে, মানে আমাদের এই গ্রাউন্ড সেম, বুঝতে পারতেছি। এমন না যে এই গ্রাউন্ড আলাদা এই গ্রাউন্ড আলাদা, দুইটা গ্রাউন্ডই সেম। আমি হচ্ছে চিত্র আঁকার সুবিধার জন্য দুইখানে দিছি আর কি, বুঝতে পারছি। ও এই যে এই চিত্র আছে আর কি। আর কারো কোনো কনফিউশন নাই? তাহলে আজকে হতেছে আর একটা সার্কিটই দেখবো, সেটা হতেছে সামিং। আচ্ছা, দুইটাই অবশ্য দেখানো যায়, আগাই এখন তো টাইম আছে। তো এই সামিং এমপ্লিফায়ার সার্কিটটা দেখে ভয় পাওয়ার দরকার নেই। একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া গেলে খুব ভালো হতো, এখানে যে কেমনে ব্ল্যাঙ্ক পেজ নাই। উম, বাহ, নাইস, বাহ। তো এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে সামিং এমপ্লিফায়ারটা হচ্ছে কেমনে কাজ করে, ঠিক আছে? ল্যান্ডস্কেপ নিলে খুব ভালো হতো। আচ্ছা যাই হোক, যেটা আসছে সেটা দিয়ে করি। তো আমাদের হচ্ছে কি হইতেছে, উম, তো মনে করে না, আমি আসলে কখনো কখনো আর কি এটাতে পড়াই নাই, তো আমি আসলে এই জিনিসটা ইউজ করতে অভ্যস্ত না, দেখা যাক। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। ঠিক আছে। উম, তো যেটা বলতেছিলাম, তো মনে করেন আমরা একটা অপ অ্যাম্প নিছি। তো আমাদের এইখানে হতেছে একটা রেজিস্ট্যান্স দিয়ে হতেছে এখানে কানেক্ট করছি, আর এখানে আমাদের হচ্ছে একটা ফিডব্যাক গেছে। তো এটা মনে করেন ভি ওয়ান, এটা হতেছে আমাদের আর ওয়ান।
তাহলে আমাদের এই সময় আউটপুটটা কত হয় বলেন তো? ভি আউটপুট 1 সমান হচ্ছে উম, এটা হচ্ছে আর এফ, তাহলে মাইনাস আর এফ ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়ান ইন্টু হচ্ছে কি ভি ওয়ান, তাই না? এটা তো আমরা ইনভার্টিং এ পড়ে আসলাম, এটা অবশ্যই গ্রাউন্ডে থাকা লাগবে। তো এখন মনে করেন আমি হচ্ছে কি করলাম, ভি ভি ওয়ানটা অফ করলাম, ভি ওয়ানটা অফ করে এখানে আরেকটা ভোল্টেজ সোর্স অ্যাড করলাম এবং সেটার জন্য হচ্ছে যে আমি নাম দিলাম হচ্ছে ভি। আচ্ছা, যেটা বলতেছিলাম এখানে হতেছে আমাদের হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমাদের ভি টু। তাহলে উম এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভি ও টু ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে কত বলেন তো, মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর টু ইন্টু ভি টু। তো একইভাবে আমরা যদি ভি ওয়ান ভি টু দুইটাই অফ করি, দুইটা অফ করে আমি আরেকটা যদি ভি থ্রি নিয়ে এখানে হচ্ছে আর থ্রি করি, আর থ্রি করি তারপর এটা কানেক্ট করি, আর থ্রি করি, তাহলে হচ্ছে আমাদের আউটপুটটা কত হবে বলেন তো, ভিও থ্রি ইজ ইকুয়ালস টু মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর থ্রি ইন্টু ভি থ্রি। বুঝা যাইতেছে? হ্যালো? তো এখন যদি এরকম এখন হয়, যদি এমন হয় যে তিনটাই একসাথে অন করা আছে, তাহলে কি হবে বলেন তো? আমরা ইসিতে সুপার পজিশন পড়ছি না? তো সুপার পজিশন অনুযায়ী আমাদের আউটপুটটা যদি তিনোটাই অন থাকে তাহলে আউটপুট সমান কি ভিও ওয়ান প্লাস ভিও টু প্লাস কি ভিও থ্রি। ঠিক আছে, তাহলে ভিও ওয়ান ভিও টু প্লাস ভিও থ্রি। তাহলে দেখেন তো আমাদের এই জিনিসটা আসতেছে কিনা, এই জিনিসটা আসতেছে কিনা। তাহলে দেখেন তো এটা কি আলটিমেটলি যোগ করা হইলো না? তাহলে আমাদের যখন এরকম সামিং এমপ্লিফায়ার লাগবে তখন হচ্ছে আমরা যে কাজটা করব, যাদেরকে যাদেরকে যোগ করা লাগবে তাদেরকে হচ্ছে ইনপুটে নিব, তারপরে হতেছে আমরা এখানে একটা ভ্যালু দিব, এখানটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে হচ্ছে এই কাজটা কি করবে, যোগ করবে। তো এখন এক্স্যাক্টলি যোগ করা হয় নাই কেন? কারণ আমরা মনে করেন যোগ করা বলতে কি বুঝি, ভিও ওয়ান ইজ ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, কিন্তু এইখানে কি আছে, এইখানে তো আমার একটা নেগেটিভ আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এবং নেগেটিভ আছে এবং হতেছে আমাদের এখানে আরো কিছু সহগ আছে। তাহলে আমরা যদি একটা কাজ করি যে এই আর এফ ইজ ইকুয়ালস টু আর ওয়ান ইজ ইকুয়ালস টু আর টু ইজ ইকুয়ালস টু আর থ্রি নেই, তাহলে দেখেন তো এগুলা এগুলা কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে আমাদের যে জিনিসটা থাকবে, আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি ভিও ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, তাই না? তো আমাদের এইটাকে, এইটার আউটপুটটাকে, এটার আউটপুটটাকে যদি আমরা এই পাশে আরেকটা ইনভার্টিং এমপ্লিফায়ারে দিয়ে দেই, মাইনাস প্লাস, এখানে যত ভ্যালু দেবো এখানেও তত ভ্যালু দিব, তাহলে কি দেখেন তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে আলটিমেটলি আমাদের এই যে এই যোগফলটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, এটা শেষ করার ইচ্ছা ছিল। দেখ- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কি করছি, আমাদের টার্গেট হচ্ছে যে এই জিনিসটা আনা, কিন্তু আমরা হতেছে এই যে এই ভ্যালুটা ইউজ করলে আমার সামনে কি থাকে, একটা মাইনাস থেকে যায়। এই মাইনাসটা থেকে যাওয়ার কারণে এই যে এইখানে আমরা কোন জিনিসটা অ্যাড করছি, এইখানে হতেছে আমরা এই যে এই জিনিসটাই অ্যাড করছি, শুধু কি এই যে ইনপুটটা এবার হতেছে আমাদের কি ইনপুটটা হচ্ছে যে এই সামেশনের যে সার্কিটটা ছিল সেইটা যে আউটপুটটা, সেই আউটপুটটা হচ্ছে এটা ইনপুটে দিয়ে দিছি। তাহলে সে কি করবে, এখন তারও যদি এইখানে এইটা আর এই রেজিস্ট্যান্সটা সমান হয়ে যায় তাহলে এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে সে শুধু একটা মাইনাস দিবে, সেই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি গিয়ে আমাদের এই আউটপুটটা চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস অনলাইনে হবে না অফলাইনে হবে?
আমাদের নেক্সট ক্লাস কবে? শনিবার না? স্যার এই শনিবার তো স্যার 16 ডিসেম্বর। ও 16 ডিসেম্বর, তাহলে তো আর একটা ক্লাসই আছে আমাদের, তাই না? জি স্যার। তাহলে তো সেটা মনে অনলাইনে হবে। এই জিনিসটা স্যার অনলাইনে হবে অনলাইনে স্যার। পরে, এই জিনিসটা স্যার অনলাইনে পরে online-এ মজা পেলাম না স্যার আজকে। শুক্রবারে দিয়ে দিতে পারে না? মনে হয় না শুক্রবার দিবে। স্যার আমাদের তো এই যে কাউন্সেলিংও হলো না, কারণ এই যে লাস্টে যে 2-3টা টপিক আছে স্যার, সেগুলোর উপরও তো অনেক প্রবলেম থেকে যাবে। হ্যাঁ। এখন আর কি অফলাইন না দিলে কিভাবে দিব বলেন? এখন যেটা করতে হইতে পারে যে লাস্টের ক্লাসে এর মাঝে আপনারা একটু পড়াশোনা করেন। পড়াশোনা করে যে প্রবলেম গুলা থাকবে সেগুলো হতেছে আমাকে একটু মেইলে পাঠায় দিন। ওই লাস্টের দিন অপেন পড়ানোর পরে যেগুলা ঝামেলা থাকবে সেগুলো আর কি আপনাদের সলভ করে দিব। ঠিক আছে? সিলেবাস কি কমপ্লিট হয়ে আর গেছে? তার সিলেবাস আর অল্প একটু বাকি আছে। আজকে শেষ করে দেওয়ার নিয়ত ছিল, কিন্তু আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে শেষ করা পসিবল হলো না, আর একটু বাকি আছে আর কি। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করেন প্লিজ। স্যার রেকর্ডিংটা কখন পাবো?